হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিকিং। আই এম অরিজিৎ বণিক। আবার চলে এসেছি তৃতীয় দিনে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটি হলো নাউন। তো তার আগে আমরা একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা প্রথম ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম, যদি তোমরা প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমাদের লেফট স্ক্রিনে উপরের দিকে দেখো একটা লিঙ্ক চলে এসেছে নতুন ভিডিওটির, ওখানে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো যারা যারা দেখোনি। আর সেই প্রথম ভিডিওটিতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা তোমাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য। বাট আমরা এখন পর্যন্ত এই 3 দিন, আজকে তৃতীয় নম্বর দিন, তাও তোমাদের কাছে আমরা কোনো রকম সেরকম ট্রিক শেয়ার করিনি। নর্মালি তোমাদেরকে সেটা একটা প্রথম দিনের ভিডিওতে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস বুঝিয়েছিলাম দুটো ভাষার মধ্যে। আজকের ডেটে আমরা নাউন নিয়ে আলোচনা করব, কিন্তু তোমাদেরকে এটা জানাতে চাই এই ট্রিক্সগুলো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমরা চাচ্ছি যারা বেসিক স্টুডেন্ট রয়েছে, যারা একদম গ্রামারের উপর বেসটা খুবই কম, তারা যাতে পুরোপুরিভাবে বিষয়গুলোকে বুঝতে পারে, সেই ট্রিক্সগুলো তারাও যেন নিজেদের লাইফে কাজে লাগাতে পারে, তারাও যেন বা সেই ট্রিক্সগুলো ধরে নিজেদের স্পিকিং স্কিল হোক, রাইটিং স্কিল হোক, ইংরেজির উপর যেন দক্ষতাটাকে তৈরি করতে পারে। তার জন্য আমরা প্রথমে চাচ্ছি কিছু বেসিক গ্রামাটিক্যাল ভিডিওসের মধ্যে দিয়ে তাদেরকে একটু ডেভেলপ করে নিতে, এবং তারাও যেন এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে নিজেদেরকে একটু তৈরি করে নিতে পারে, যাতে যখন ট্রিক্সগুলো আমরা শেয়ার করব তাদের কাছে যেন ইজি হয় সেই ট্রিক্সগুলো ব্যবহার করে নিজেদের লাইফের মধ্যে ইংরেজি ডেভেলপমেন্টটাকে তুলে নিতে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। লেটস গো টু দ্য বোর্ড। দেখো, ফার্স্ট নাউন। নাউন বলতে হচ্ছে, নাউন সবার প্রথমে নাউনকে যদি আমরা বুঝতে চাই, নাউন দু রকমের হয়। একটা কাউন্টেবল নাউন মানে যেটা গোনা যায়, একটা আনকাউন্টেবল নাউন মানে যেটা গোনা যায় না। যেগুলো গোনা যায়, যেরকম ধরুন 20টি চেয়ার, 10টি টেবিল, 20টি মানুষ, এগুলো এক একটাকে গুনতে পারি, তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আবার কিছু নাউন রয়েছে যেগুলোকে গোনা যায় না, যেরকম ধরুন বললাম ওয়াটার গুনতে পারবা না। যেরকম ধরো বললাম পেট্রোল গুনতে পারবা না। তো এরকমও কিছু নাউন থাকে যেগুলোকে কাউন্ট করা যায় না, গোনা যায় না, যেরকম এয়ার কাউন্ট করা যায় না, গোনা যায় না। তো এগুলো যেগুলো গোনা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন ছাড়া যদি আমরা নাউনকে ভাগ করতে চাই, নাউনের প্রকারগুলোকে ভাগ করতে চাই, তাহলে আমরা আমাদের ইংরেজি ভাষার মধ্যে টোটাল 5 প্রকারের নাউন পাই। কয় প্রকার? 5 প্রকারের। কি? ফার্স্ট নাউন হচ্ছে প্রপার নাউন। একটা ফার্স্ট নাউন প্রপার নাউন, দ্বিতীয় কমন নাউন, তৃতীয় কালেকটিভ নাউন, চতুর্থ ম্যাটেরিয়াল নাউন এবং পঞ্চম অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 ধরনের নাউন আমরা পাই ইংরেজি ভাষার মধ্যে। এই 5 ধরনের নাউন বিশেষ বিশেষ পরিচয় রয়েছে। সেই 5 ধরনের নাউনের যে বিশেষ বিশেষ পরিচয়গুলো রয়েছে, চলো এবার এটা একটু জেনে নিই। দেখো, ফার্স্ট হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে এই নামগুলি, নাউন বলতে নাম, এই নামগুলি সব ভাষাতেই একই রূপে ব্যবহার হয়। মানে ধরে নাও, ইংরেজিতে হোক, বাংলাতে হোক, হিন্দিতে হোক, আরবিতে হোক, যে কোনো ভাষায়, যেরকম তোমার নাম, আমার নাম, এই যে স্পিকিং, যে একটা সংস্থার নাম, যে চ্যানেলে তোমরা দেখছো সেই চ্যানেলের নাম স্পিকিং, সেই প্রত্যেকটা প্রপার নাউন যেটা একজনের নামকে বোঝায়, যেই নামে একটা ব্যক্তি হোক, একটা জায়গা হোক, একটা মানুষ হোক, তারা পরিচিতি পায়, সেই নাউনগুলোকে কখনো কোনো ভাষাতেই রূপ পরিবর্তন করা যায় না। আমি যদি ইংরেজিতেও আমাকে কেউ ডাকে তাহলে অরিজিৎ বণিক বলে ডাকবে, বাংলাতে যদি কেউ ডাকে সেও অরিজিৎ বণিক বলেই ডাকবে। হয়তো উচ্চারণের তফাৎ হতে পারে, কিন্তু নামের বানান আর নাম একই থাকবে। সেটা আরবিতে হলো সেম, তাই তো? এগুলোকে বলা হয় প্রপার নাউন। আরেকটা মাথায় রাখবা, প্রপার নাউন যেই বাক্যের যেখানেই ব্যবহার হোক, যেখানেই লেখা হোক না কেন, সেখানে সবসময় তার প্রথম যে অক্ষরটা আছে, যেরকম অরিজিতের ARIGIT, এটা যেটা আছে সেটা সব জায়গাতেই বাক্যের মধ্যে প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এটা সবসময় মাথায় রাখবা। তারপরে চলে আসে কমন নাউন। কমন নাউন বলতে কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তু এর শ্রেণীকে বোঝায়। কোনো ব্যক্তি হতে পারে, প্রাণী হতে পারে, বস্তু হতে পারে, তার শ্রেণীকে বোঝায়। যেরকম ধরুন বললাম ছেলে মানে বয় কি মানে একটা পুরো ছেলে প্রজাতিটাকে, ছেলে শ্রেণীটাকে বোঝাচ্ছে। যেরকম গার্ল মানে মেয়ে বলতে মেয়ে শ্রেণীটাকে বোঝাচ্ছে। তো এই শ্রেণী যেগুলোকে বোঝানো হয়, যেগুলো কোনো নাম হোক, যেই নামগুলো কোনো বস্তু হোক, কোনো প্রাণী হোক, এগুলোর যে শ্রেণী পরিচয় দেয়, সেই নাউনগুলোকে বলা হয় কমন নাউন। এই কমন নাউনগুলি প্রত্যেকটি ভাষা অনুযায়ী তাদের নিজস্ব ভাষাতে নিজস্ব রূপে ব্যবহার হয়। যেরকম ধরে নাও, এই নামগুলি ভাষা অনুযায়ী রূপ পরিবর্তন করে ব্যবহার করা হয়, যেটা বলা আছে তার যেরকম এক্সাম্পল বলতে পারি। যেরকম আমরা বাংলায় বলি ইংরেজিতে বলি বয়, আবার বাংলায় বলি ছেলে। তারপরে যেরকম ইংরেজিতে বলি গার্ল, বাংলায় বলি মেয়ে। ইংরেজিতে বলি ফাদার, বাংলায় বলি বাবা। ইংরেজিতে বলি মাদার, বাংলায় বলি মা। সেরকমই এটার প্রত্যেকটা ভাষাতেই নিজস্ব রূপ রয়েছে। যেরকম হিন্দিতে আমরা যদি বাবাকে বলি সেটা কি বলবো? পিতাজি। তো পিতাজি, মাতাজি, সেটা বাংলায় কি বলি? বাবা, মা। আবার ইংরেজিতে চলে আসে ফাদার, মাদার। তো প্রত্যেকটা ভাষায় নিজস্ব রূপে এগুলো ব্যবহার হয়, তাই তো? এবার চলো দেখি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে হচ্ছে এই নামটি
এই নামগুলি একটি দল বা গ্রুপকে বোঝাতে ব্যবহার করা হয়। মনে করো একসাথে অনেকজন রয়েছে, একটা গোটা দল রয়েছে, সেই দলটার নামটাকে বোঝানো হচ্ছে। বা ধরে নাও কোনো একটা গুচ্ছ, কোনো একটা বস্তুর গুচ্ছকে, কোনো একটি বস্তুর বান্ডিলকে বোঝানো হচ্ছে, সেই সব ক্ষেত্রে এই নাউনগুলো ব্যবহার করা হয়। যেরকম ধরে নাও এই নামগুলোর কিছু উদাহরণ আমরা দিতে পারি। যেরকম ধরে নাও এক্সাম্পলে পুলিশ, আর্মি বা ক্লাস। আবার যেরকম ধরো বলতে পারি বান্ডেল অফ স্টিক। এই যে কথাগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই এক একটা করে কালেকটিভ নাউন, মানে গ্রুপ নাউন। একটা গ্রুপ বা দলকে একসাথে একটা নামের মাধ্যমে বোঝানো হচ্ছে। এটা সবসময় মাথায় রাখবে। এই নাউনগুলো বেশিরভাগ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে, প্রত্যেকটা নাউনই সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। মানে এই নাউনগুলোকে সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়, প্লুরাল না। পুলিশ মানে যে সবাইকে বলা হচ্ছে তা না, কিন্তু পুলিশ বলতে একটা দলকে বোঝানো হচ্ছে, তাহলে একটা দল মানে হচ্ছে সিঙ্গুলার, তাই না? এবার দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে যেই নাউনগুলি যে কোনো পদার্থ বা যা গোনা যায় না, মাপা যায়, সেই নামগুলিকে বলা হয়, বোঝায়। যেরকম ধরে নাও বললাম ওয়াটার, পেট্রোল, ডিজেল, আয়রন, গোল্ড। এই যে এক একটা পদার্থ, ধাতু, যাই হোক না কেন, এগুলো পদার্থ, খনিজ পদার্থ বা পদার্থ। সেই পদার্থগুলো যেগুলো মাপা যায়, গোনা যায় না। যেরকম জল তুমি মাপতে পারবা, গুনতে তো পারবা না। পেট্রোল তুমি মাপতে পারবা, গুনতে পারবা না। ধরে নাও ডিজেল মাপতে পারবা, গুনতে পারবা না। ধরে নাও সোনা ওজন করেই আমরা পাই, লোহা ওজন করেই আমাদেরকে নিতে হয়। তো এগুলো প্রত্যেকটাই আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। এগুলো প্রত্যেকটাকে কী বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানেই পদার্থ, তাহলে পদার্থ যেগুলো হয়, যেগুলোকে গোনা যায় না, মাপা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটি কোনো অনুভূতি ও আবেগের স্থানকে বোঝায়। যেই নামগুলি আমাদের যে বক্তা তার অনুভূতি বা আবেগের স্থানকে বোঝায়, বা কোনো মানুষের, কোনো প্রাণীর অনুভূতি বা আবেগের স্থানকে বোঝায়, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হতে পারে? এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যেরকম হতে পারে, ধরে নাও হ্যাপিনেস, ধরে নাও কাম মানে শান্ত, হ্যাপিনেস মানে সুখ। তারপরে ধরে নাও বললাম অনেস্টি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসগুলোকে বেটারভাবে বুঝতে পেরে গেছো। আর আরও নতুন এই সব টপিক সম্বন্ধে জানতে, নতুন গ্রামারের বিষয়গুলো জানতে অবশ্যই আমাদেরকে ফলো করো। আর যদি তোমাদের এই ভিডিওগুলি হেল্পফুল হয় এবং তোমাদের কাছে এই ভিডিওগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের সাথে আমাদের ভিডিওগুলি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে নিজেদেরকে আরও ইংরেজিতে নলেজেবল করে তুলতে পারে। এই ভিডিওগুলিকে এনজয় করো, তাহলে অবশ্যই এই আমাদের পেজটিকে বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং if you like this video, then don't forget to subscribe and please like our video and share our video with your friends. So be with us for new updates. টাটা, দেখা হচ্ছে নতুন এপিসোডে।